বিশেষ করে এই বাংলাদেশ নিয়ে না কথা বলার কোনো ইচ্ছা নেই। কারণ এই দেশে তো কোনো মা-বাপই নেই। তাও মাঝে, মাঝে কথা বলি কারণ এই দেশে জন্ম হইছে, এই দেশের নাগরিক ঋণী হয়ে আছি, তাই না? ঢাকার শহীদ মিনারে রাকিব নামে একজন কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে ৪ জন গুলি কইরা পালাইছে। কিন্তু কেউ চাইলেও ধরতে পারে না। একজনকে সেই সময় ধরতে পারে, মানে যারা গুলি করে ওই সময় একজনকে যারা ছিল তারা ধরে, কিন্তু বাকি যারা ছিল পালাইছে। তো তারপরে সে রাকিবকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যায়। পরে চিকিৎসা চলাকালীন সময় একটু সময় বাঁচিয়েছিল, পরে মারা যায়। প্রথমে সবাই ভাবে যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও যে রাকিব হাসান আছে খুলনার, হয়তো তাকে গুলি করা হয়েছে। এই খবরটা মানে ভাইরাল হয়ে পড়ে। তো পরবর্তীতে এরা যখন দেয় যে ভুয়া খবর ভাইরাল হয়েছে, আসলে এই রাকিব না অন্য রাকিব। তো তারপরে তারা ভিডিও বার্তার মাধ্যমে সবাই জানায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না। রাকিব হাসানের আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো দুর্ঘটনা হয়নি। আপনারা যে নিউজটা বারবার শেয়ার করছেন অথবা আমাদেরকে বারবার ফোন দিয়ে কন্টাক্ট করার চেষ্টা করছেন, আপনারা যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন, খুব বেশি দুশ্চিন্তা করছেন, এটা আসলে একটা ভুল নিউজ। আমরা জানি না এটা কিভাবে এটা ছড়ালো। আমরা একসাথেই ছিলাম সবাই, হঠাৎ করেই মানুষজন আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল যে আসলে রাকিব ভাই কি হয়েছে, সে কেমন আছে। তারপর আমরা ফেসবুকে আস্তে আস্তে আমরা নিজেরাও দেখলাম যে আস্তে আস্তে এই ধরনের নিউজ আসছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। অনেকে আমাকে ফোন করছে এই ব্যাপারটা জানার পরে। আমি সবাইকে মানে তাৎক্ষণিকভাবে আমি রেসপন্স করতে পারি নাই। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার কথা হলো যে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি করে, যখন হাসিনা সরকার পালাই ইন্ডিয়া যায়, এরপর তো প্রায় 12, 13, 14 মাস ইউনূস সরকার ছিল। হাসিনা সরকার পালাই যাওয়ার পর তো খালি একটাই কথা ছিল যে নির্বাচন হোক, সব ঠিক হয়ে যাবে। যে কথাই ছিল নির্বাচন হোক, ঠিক হয়ে যাবে। এখন তো নির্বাচনও হয়েছে, আর নির্বাচন হওয়ার আগে যে খুন গুম যে হত্যাগুলো হয়েছে, এখন নির্বাচনের পর থেকে আরো তুলনামূলক বাড়ছে। এখনো কি এই বিষয়ে সরকার কি কোনো পদক্ষেপ নিবে না? একটা কথা না বললেই না। আপনি বাংলাদেশে যত বড় অপরাধ করেন না কেন, ধরেন খুন, গুম, ধর্ষণ, যা আছে ইত্যাদি আপনি করেন, যদি ক্ষমতা আর পাওয়ার থাকে না, তাহলে মানে জেল থেকে বাইরে নিয়ে কোনো ব্যাপার না। এই দেশের উকিল জানে যে এই আসামি ধর্ষণ করছে বা এই আসামি খুন করছে, এরা অন্যায়ের সাথে জড়িত, জানা সত্ত্বেও তারা টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য বিক্রি হইয়া তারপর সেই ধর্ষণকারীর পক্ষে, সেই খুনির পক্ষে আদালতে লড়ে, শুধুমাত্র সামান্য কিছু টাকার জন্য। আমার কথা হইলে ভাই, এই কয়টা টাকা না হইলে কি আপনার সংসার চলবে না? আপনি তো জানেন যে এইটা ন্যায়, এইটা অন্যায়, এটা তো বুঝেন। আপনারা না শিক্ষিত মানুষ, বলি ভাই এখনো সময় আছে। আপনারা দুনিয়ায় এই কাজ করতে আছেন, মরা তো লাগবে, দিন লাগবে না? উপরে গেলে ঠিকই পোষাই দিবে। বাংলাদেশে যে আইন নেই এইটা বলা আসলে ভুল। বাংলাদেশে আইন ঠিকই আছে, কিন্তু আইনের যে প্রয়োগ, এই প্রয়োগ করার জায়গাটা নেই, যথাযথ জায়গা নেই। বাংলাদেশে 2026 সালে যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনের পর যে ঘটনাগুলো ঘটছে তা আমি যদি সামান্য কিছু তুলে ধরি, যেমন আমেনা নামে একটা মেয়েরে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাসলিমা নামে মেয়েরে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারপরে একটা খবর শুনছিলেন যে দাদিকে হত্যা করে দাদির কাছ থেকে নাতনিরে অপহরণ করে নাতনিকে ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়েছে। এরপরে কুমিল্লায় ছোট একটা বাচ্চারে মানে চকলেটের কথা বইলে পাহাড়ে নিয়ে দিয়ে ধর্ষণ করে তারপরে গলা কেটে দিছে, বাঁচছিল কিন্তু হসপিটালে গিয়ে মারা যায়। মানে আরো কত কাহিনী আছে জানা না জানা। তো এইগুলো কি গভর্নমেন্টের চোখে পড়ে না? মানে ভাবতেই অবাক লাগে যে এত ঘটনা ঘটে যায়, আর আমাদের দেশের প্রশাসন কি করে? আপনি, আমি, আমরা কেউই নিরাপদ না, না আমাদের পরিবারের কেউ সেফ আছে। যে কোনো সময় যে কোনো মানুষের সাথে দুর্ঘটনা ঘটে হইতে পারে, মানে এর কোনো গ্যারান্টি নেই। প্রশাসন যদি একটু এদিকটা ভালো করে দেখতো, তাহলে সাধারণ মানুষ হয়তো একটু হইলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।